দেখুন, শুধুমাত্র ক্রোম ব্রাউজার বলে নয়, আপনি যে কোনো ব্রাউজার ইউজ করুন না কেন, আজকের ভিডিওতে যে ফিচারগুলো বলবো, যে সেটিংগুলো বলবো, সেগুলো প্রত্যেকটাতে রয়েছে এবং এত হিডেনভাবে রয়েছে, আমাদের বুঝে নেওয়াটা খুব দরকার। কারণ প্রাইভেসি ইস্যু রয়েছে, সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে এবং আপনার ডেটা শুধু নয়, অনেক কিছু প্রবলেম এসে যায়। কাজে এই সেটিংগুলো আজকের ডেটে অন্তত ভালোভাবে বুঝে নিন এবং আপনি যে ব্রাউজার ইউজ করুন না কেন সেখানে সেট আপগুলো করে নিন, তাহলেই আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। তো চলুন শুরু করি। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব এবং আপনি যে ব্রাউজার ইউজ করুন না কেন অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, তারপরে ওপেন করবেন এবং এই ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে আমি বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনি আপনার মতো করে নেবেন। উপরে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, 3 ডট পয়েন্টের এখানে যখন যাবেন দেখবেন নিচে সেটিং পাবেন। এই সেটিংয়ের ভেতরে যখন যাবেন, আমরা যে বিষয়ে আলোচনা করব আজকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নিয়ে, এবং এর ভেতরে যখন আমরা প্রবেশ করব, প্রথম কথা দেখুন, প্রথম কিছু ছোট পয়েন্ট বলে রাখাও দরকার আছে, যেমন ডিলিট ব্রাউজিং ডেটা জিনিসটা কি। দেখুন, আমরা এতদিন ধরে যা কিছু সার্চ করছি, আপনি তো জানেন যে আপনি কি কি সার্চ করেছেন। এবারে যদি এমন কোনো সার্চ যেটা অন্য কেউ দেখলে অসুবিধা, বা আপনি চান না সেই সার্চ, মানে যেগুলো আপনি দেখেছিলেন, যেগুলো ওয়াচ করেছিলেন, যেগুলো লিখে টাইপ করেছিলেন, এগুলো অন্য কারোর হাতে পড়ুক বা ফোন যদি কেউ নেয় সে দেখুক, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এর উপরে ক্লিক করে দেবেন এবং ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ অ্যান্ড সাইট ডেটা এবং ক্যাশ ইমেজ, এই তিনটে সিলেক্ট করবেন। করে উপরে দেখুন যে টাইম রেঞ্জ রয়েছে লাস্ট আওয়ার, এখানে ক্লিক করে অল টাইম করে দেবেন। অল টাইম করে দেওয়ার পর ডিলিট ডেটা এখানে করবেন। তার আগে একটুখানি বলে নিই, এই যে কুকিজ, এই জায়গাটায় যদি আপনি এটাকে ডিলিট করে দেন, তাহলে এমন কিছু কিছু সাইট যেগুলো হয়তো আপনি এর আগে ভিজিট করেছিলেন, সেই জায়গাগুলোই কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রেই লগ ইন আবার নতুনভাবে করতে হতে পারে। তো ধরুন আপনি না চাইলে এখানে না করুন, কিন্তু চাইলে এটাকে করে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। মেন বিষয় হচ্ছে এগুলো সিলেক্ট করে দেবেন, করে ডিলিট ডেটা এখানে ক্লিক করে এই যে ডিলিট করে দিলেন, তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল। এবং এই বিষয়টা মাঝে মধ্যে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন একটা পপ আপ আসছে, তো ওকে গট ইট এখানে করে দিলাম, ঠিক আছে। এবারে দেখুন যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে থার্ড পার্টি কুকিজ জিনিসটা কি। থার্ড পার্টি কুকিজ হচ্ছে, ধরুন আপনি কোনো একটা সাইটে গিয়ে কিছু সার্চ করেছেন, এবারে থার্ড পার্টি কুকিজ কি করে, যখন আপনি অন্য কোনো সাইটে যাবেন, তারা অটোমেটিক্যালি জেনে যাবে আগে সাইটে আপনি কি সার্চ করেছেন, আপনার ইউজার ইন্টারফেস কেমন রয়েছে, আপনি কি জাতীয় জিনিস পছন্দ করেন, কি করেন, সব কিছু তারা ডিটেলস পেয়ে যায়। এবং এটা কিন্তু খুব বেশি মারাত্মক, কারণ এটা হয়তো বা নর্মাল ওয়েতে বিজ্ঞাপন দেওয়ার জন্য বা এক্সেট্রার জন্য তারা চায় বটে, কিন্তু অনেক সময় অন্য অন্য কাজে ইউজ হয়ে যাচ্ছে বর্তমানে। কাজেই আমরা সবসময় এই যে ব্লক থার্ড পার্টি কুকিজ, এটা যেন থাকে সেটা কিন্তু একবার দেখে নেবেন। অর্থাৎ আপনার যদি এরকম থাকে, আপনি এরকমটা করে দেবেন। এবার এখান থেকে বাইরে বেরিয়ে আসবো এবং এখানে দেখুন অ্যাড প্রাইভেসি বলে একটা অপশান রয়েছে। এখানে মাঝখানে যে অপশানটা, যে সাইট সাজেস্টেড অ্যাড, এই জায়গাটাও আপনি করে দেবেন অফ। কেন? কারণ আপনার মানে কেমন ধরনের আপনি ব্যবহার করেন, কি সার্চ করেন, আপনার ইন্টারেস্ট কি, এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে, এখানে থেকে কি হয় সেই বিষয়গুলো সব ট্রান্সফার হয়ে বিভিন্ন অ্যাডস যারা প্রোভাইড করে সেখানে চলে যায় এবং আপনার ইন্টারেস্টেড অ্যাপ মানে অ্যাডগুলো আসতে শুরু করে। এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র যে ডেটা যাচ্ছে তা নয়, তার সাথে সাথে আরও অনেক কিছু যাচ্ছে যেগুলো কিন্তু মারাত্মক হতে পারে। কাজেই যেহেতু আমরা অনেক কিছু পারমিশন দিয়ে রেখেছি না, কাজেই প্রবলেম অনেক কিছু হয়। তো সবসময় চেষ্টা করবেন এটা যদি অন থাকে এটা অফ করে রাখার। এবং এখান থেকে বেরিয়ে এসে এখানে দেখুন আরও একটা রয়েছে যে ডু নট ট্র্যাক রিকোয়েস্ট, এইটা অনেক ক্ষেত্রে কিন্তু কার্যকারী হয় না। অর্থাৎ এটা আমরা রিকোয়েস্ট করতে পারি মাত্র। কারণ যখন আমরা কোনো ব্রাউজিং করব, কোনো সাইটে যাব, তাদের কিন্তু একটা অধিকার রয়েছে যে আপনি তাদের ওখানে যাচ্ছেন, তো তারা কি কি করছেন আপনি সেগুলোকে তারা তাদের মতো করে মনিটরিং করবে। কারণ মনিটরিং করার পেছনেও অনেক যৌক্তিকতা রয়েছে, অনেক ভালো দিকও রয়েছে, কিন্তু খারাপ দিক হচ্ছে যে তারা অনেক সময় ট্র্যাক করে নেয় আপনি কি করছেন না করছেন, সেগুলো রেকর্ড রেখে দেয়। তো আপনি যেটা করতে পারেন এটা অন করে দিতে পারেন। অর্থাৎ এরকম যদি অফ থাকে আপনি অন করে দেবেন, তাদের রিকোয়েস্ট করতে পারেন যে দেখুন আমরা যা কিছু সার্চ করছি সেটা যেন ট্র্যাক করবেন না, বা আমি যেগুলো করছি সেগুলো যেন ট্র্যাক না হয়। অনেক ক্ষেত্রে কিছু কিছু সাইট সেগুলো মানে, অনেক ক্ষেত্রে মানে না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স মনে হয়েছে, তাই আপনাকে শেয়ার করলাম। আপনি এটাকে অন করে রাখতে
দিতেই পারেন। এবং এখানে দেখুন একটা অপশান যে প্লেস পেজেস, এই জায়গাটায় আমাদের বোঝার রয়েছে। এটা কেন আমরা করে রাখি এই কারণে, ধরুন কোনো একটা পেজ আপনি ওপেন করেছিলেন, পরবর্তীকালে যখন সেখানে আবার যাবেন তখন কি হবে, খুব দ্রুত কাজটা হয়ে যাবে, যেহেতু আপনি সেখানে লগ ইন হয়েছিলেন। কাজেই পরবর্তীকালে যখন আপনি সেখানে লগ ইন হতে চাইবেন সময় কিছু লাগবে না। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, প্রবলেম হচ্ছে এইটা নিতে গিয়ে আমরা কিন্তু তাদেরকে পারমিশনটা দিয়ে দিচ্ছি, যার ফলে কি করছে, ব্যাকগ্রাউন্ডে সবসময় এই বিষয়ে রান হচ্ছে, এবং যেটা আমার ফোনের পক্ষে ক্ষতিকর, আমাদের সব কিছুর পক্ষে ক্ষতিকর। কাজেই আমাদের যদি একটুখানি বেশি সময় লাগে, আর একটুখানি বেশি সময় মানে কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র, এই যে বিরাট কিছু পার্থক্য তা নয়। কাজেই আমরা এখানে নো প্লেজিং করে দেব, যার ফলে এই যে সিস্টেমটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে, আপনার অনেকটা সুবিধা হয়ে যাবে। এবং এখান থেকে বেরিয়ে এখানে দেখুন একটা অপশান যেটা আপনার করে নেওয়া উচিত যদি আপনি ইনকগনিটো মোড ইউজ করেন, যে যখন আপনি ইনকগনিটো মোড ইউজ করবেন তখন সেটা যাতে আরও বেশি সুরক্ষিত থাকে, তার জন্য আপনি এটাকে লক করে দিলেন। অবশ্যই তার জন্য আপনার ফোনের যে সিস্টেমে এই লক সিস্টেম যেন থাকে, ফিঙ্গারপ্রিন্ট যেন থাকে, সেটা একবার শিওর হয়ে নেবেন, তা না হলে কিন্তু এটা কার্যকারী হয় না। ঠিক আছে, এবং এরপরে দেখুন সেভ ব্রাউজিং, এটা অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে একটা মানে বোঝার বিষয় রয়েছে। এখানে ইনহ্যান্স প্রোটেকশন করলে অবশ্যই দুরন্তভাবে রেজাল্ট পাবেন, যেটা নতুন আপডেট দিয়েছে। কিন্তু এখানে একটা অসুবিধাও আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, সেটা হচ্ছে অনেক বেশি পারমিশন কিন্তু আপনাকে দিতে হচ্ছে। কাজেই আপনি স্ট্যান্ডার্ড প্রোটেকশনও কিন্তু রাখতে পারেন, তবে এটা অবশ্যই আপনার চিন্তা ভাবনার বিষয়। তবে যেহেতু নতুনভাবে লঞ্চ করেছে এবং অনেক বেশি সুবিধা দেওয়ার কথা বলছে, সেক্ষেত্রে ইনহ্যান্স প্রোটেকশন মনে হয় ভালো। তবে আগেই বললাম, যদি অনেক বেশি আপনার ডেটা প্রোটেকশনের ব্যাপার থাকে, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখার দরকার আছে। এবং এখানে দেখুন নিচে এই অপশানটা যদি অফ থাকে, মাথায় রাখবেন এটা যেন কোনো মতেই অফ না রাখা হয়, এটা অবশ্যই অন করে দেবেন। এর সবথেকে ভালো কাজ বা গুরুত্ব হলো এই, ধরুন কোনো একটা পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডগুলো ইউজ করেন সেগুলো কেউ নিজের মতো ইউজ করার চেষ্টা করছে, অর্থাৎ পুরো বিষয়টা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, এরকম সিচুয়েশান, তখন কি হবে, আপনার কাছে অটোমেটিক একটা অ্যালার্ট আসবে, যার ফলে আপনি কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারেন বা অ্যাকশান নিতে পারেন। এটা যদি অন করে রাখেন তবেই সেটা সম্ভব। এবং সবসময় মনে রাখবেন যে অলওয়েজ ইউজ সিকিউর কানেকশান, অর্থাৎ কি হয়, আমরা তো অনেক সময় অনেক লিঙ্কে চলে যাই, অনেক সময় অনেক সাইটে যাই, যে সাইটগুলো কিন্তু ভালো না, খারাপ, সেখানে গিয়ে অন্য জায়গায় কনভার্ট করে দেয় এবং আমাদের সমস্ত সমস্যা তৈরি হয়। অনেক ক্ষেত্রেই ফ্রড, অনেক ক্ষেত্রে স্ক্যাম, অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সমস্যা, জটিলতা আসে। তো সেক্ষেত্রে আমরা যদি এই যে সিকিউর সাইট, যেগুলো ভালো, যেগুলোই গেলে কোনো সমস্যা হয় না, সেই সাইটগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে সব থেকে ভালো হয়। খারাপ সাইট যখনই আসছে বা এমন কোনো সাইট হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু এখানে অ্যালগরিদম সেটাকে দেখে নিচ্ছে এবং আপনাকে বলে দিচ্ছে যে এই সাইটে যাবেন না, এই সাইটটা কিন্তু ক্ষতিকর। তো সেক্ষেত্রে আপনি অ্যালার্ট হয়ে যেতে পারবেন, ওই সাইট থেকে, ওই সাইটে যাওয়া থেকে নিজেকে প্রোটেকশান দিতে পারবেন, অর্থাৎ যাবেন না। তো এটা করতে গেলে এটাকে অন করে নিতে হবে। এবং এখানে দেখুন দুটো অপশান রয়েছে, যেখানে পাবলিক সাইট রয়েছে একটা, যে আপনাকে জানাবে, বলার চেষ্টা করবে, আর একটা হচ্ছে যে পাবলিক অ্যান্ড প্রাইভেট সাইট। আপনি অবশ্যই নিচেটা করে রাখুন, তাহলে পাবলিক হোক বা প্রাইভেট হোক, যে কোনো খারাপ সাইটে যাওয়ার আগে অবশ্যই আপনাকে জানিয়ে দেবে। তো সেটা খুবই ভালো এবং অবশ্যই করে নেওয়া উচিত। সেই সাথে সাথে ইউজ সিকিউর ডিএনএস, এই জায়গাটা এসে এখানে দেখুন চুজ অ্যানাদার প্রোভাইডার, এই জায়গাটা এসে এখানে দেখুন ক্লিন ব্রাউজিং, অর্থাৎ ফ্যামিলি ফিল্টার যেটা আছে, এটা যদি লাগিয়ে দেন তাহলে আপনার ফোন যদি কোনো অন্য কেউ ব্যবহারও করে, বা আপনি যখন কোনো কিছু সার্চ করবেন দেখবেন খারাপ কোনো কন্টেন্ট সহজে আপনার সার্চিংয়ে আসছে না, এটা খুবই ভালো জিনিস। এবং এক্ষেত্রে আপনাকে বলে রাখি যে এর আগে উপরে একটা সেটিং রয়েছে, যে সেটিংগুলো সবার অন্তত একবার করে নেওয়া উচিত। সেটা হচ্ছে দেখুন প্রাইভেসি গার্ড। এই প্রাইভেসি গার্ডের ভেতরে যখন যাবেন, লেটস গোতে যাবেন, এখানে দেখুন যে সার্চ ব্রাউজিং বেটার, নেক্সটে ক্লিক করলে সিঙ্ক হিস্টোরিয়ান ট্যাব, এখানে নেক্সট ক্লিক করলে ইনহ্যান্স প্রোটেকশন, এখানে নেক্সটে ক্লিক করলে থার্ড পার্টি কুকিজ, এটা অ্যালাউ করবেন কিনা, অর্থাৎ
এই যে নির্যাস, যে এই যে প্রাইভেসিগুলো অবশ্যই আপনার সেইভাবে সেট করা উচিত এবং ফিনিশ করা উচিত। তাহলে কি হবে, আপনি যদি নিচের সেটিংগুলো নাও করতে পারেন, কমসে কম এই যে প্রাইভেসি গার্ডে এসে আপনি যেমনটি চাইছেন তেমনটি সেটিং কিন্তু করতে পারেন। এবং এই যে আমি ক্রোম দিয়ে দেখালাম, এটা কিন্তু অন্য অন্য ব্রাউজারে যেভাবে আছে আপনি সেগুলো করে নিতে পারেন। হ্যাঁ, হতে পারে যে সবটা সেটিং হয়তো নেই বা একই রকম লেখা হয়তো নেই, কিন্তু সিমিলার কিছু না কিছু সেটিং আপনি পাবেনই, সেগুলো অবশ্যই আপনি সেই অনুসারে সেটিংটা করে নেবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।